রাজধানী ঢাকায় প্রায় 1.25 কোটি মানুষের বসবাস। ভয়াবহ দূষণের মধ্যে প্রতিনিয়ত তাদের চলাফেরা। কখনো কখনো বুক ভরে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তাদের। সমান তালে বাড়ছে বায়ু দূষণজনিত রোগবালাই। মানুষের নাক মুখ দিয়ে ধুলাবালি ঢুকার কারণে নানাবিধ অসুখ, হাসি কাশি নানা রোগ হয়। রোগ শোক সবই হইতেছে। এই ধুলাবালির শ্বাসকষ্ট হইতেছে এবং ধুলাবালির জন্য আমাকে অনেক চলাফেরা খুব অসুবিধা হইতেছে। আমাদের সমস্যাদের সময়ই বাচ্চাদের শুদ্ধ বাচ্চাদের এখানে যেতে পারে না, রাস্তায় চলতে পারে না। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসির গবেষণা বলছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা পাওয়া গেছে প্রতি ঘনমিটারে 86 মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার সহনীয় মাত্রা 5 মাইক্রোগ্রাম। এ কারণেই প্রতিদিনই বাড়ছে অসুস্থতার হার। মহিলারা যারা অসুস্থ রোগী আসা যাওয়া করে, বিশেষ করে প্রেগনেন্সি মহিলারা, তাদের জন্য খুবই খারাপ অবস্থা। অনেক কষ্ট হয়, ধুলাবালিতে হাসি কাশি। ক্যাপস আরও জানিয়েছে, বায়ু দূষণের কারণে বাংলাদেশের একজন নাগরিকের আয়ু কমছে 6 বছর 8 মাস এবং সবচেয়ে দূষিত শহর ঢাকার বাসিন্দারা আয়ু হারাচ্ছেন গড়ে প্রায় 8 বছর। বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু 6 বছর 8 মাস কমলেও ঢাকা শহরের মানুষের গড় আয়ু কমছে প্রায় 8 বছর করে। মানমাত্রার চেয়ে প্রায় 6 থেকে 8 গুণ বেশি দূষিত বায়ু সেবন করার কারণে মানুষের একদিকে যেমন গড় আয়ু কমছে, অন্যদিকে ব্যাকগ্রাউন্ডে মানুষ বেশি করে শ্বাসকষ্টে ভুগছে, বেশি করে হাঁপানিতে ভুগছে, বিভিন্ন রকমের ইনফেকশন হচ্ছে, ক্ষেত্র বিশেষে ক্যান্সার এরও ঝুঁকি তৈরি করছে। বায়ু দূষণ রোধে সবার আগে উৎসগুলো চিহ্নিত করে দূষণ কমিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দূষণ রোধে মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মনে করেন তারা। সর্বসাকল্যে আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে দেখা যায় মোর দ্যান 50% এয়ার পলিউশন হয় ঢাকা শহরের আশেপাশে। শীতকালে যে ইটের ভাটা আছে সেখান থেকে যে এমিশনটুকু হয় সেইটা। ঢাকা শহরের উত্তর দিকে যত ইটের ভাটা আছে, শীতকালে বাতাস উত্তর থেকে দক্ষিণে যায়, ওই বাতাসগুলো ঢাকা শহরের উপর দিয়ে চলে আসে, ফলে পলিউশন অটোমেটিক্যালি হাই হয়ে যায়। ঢাকার বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ 8.9 মাইক্রোগ্রাম, যা 2003 সালে ছিল 5 মাইক্রোগ্রাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।